টুন্ডা টুন্ডা কে অ্যাডভান্স 500 কোটি টাকা এখানে আছে? হ্যাঁ আছে। উনি এনেছিস সব? এনেছি। যা তোর ভাই দাউদ ইব্রাহিমকে পেয়ে যাবি। কখন? 22 অক্টোবর 2000 কোটি টাকা দিয়ে তোর ভাইকে নিয়ে যাবি। ওকে। হ্যাঁ ডক্টর সেলিম, আমি তোমার পুরো গ্রুপটাকে কিডন্যাপ করলাম। অসম্ভব, এখানে অপারেশন চলছে। কে আপনি? বেরিয়ে যান, রোগীর অবস্থা খুব খারাপ। চল। অসম্ভব, আপনারা যা বলছেন তা আমাদের দিয়ে কখনো সম্ভব নয়। আমরা মানুষের চেহারা বিশেষ কোনো কারণে নষ্ট হলে তা ঠিক করি, কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য একজনের চেহারা আরেকজনের মতো করি না। ভেবে দেখো ডাক্তার, আমার চেহারা এমনিতেই জেলার রায়নের সাথে মোটামুটি মিলে যায়। যদি পুরোটা মিলাতে পারো তবে তুমি যত টাকা পাবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে। বলো রাজি? না, আমরা কেউ জীবন থাকতে এই কাজ করবো না। ডক্টর সেলিম, কি রাজি কিনা বল। না, আমি তোমাদের কথা রাজি না। উনি ডাইনি, লোকটা মরে যাবে যে, ওকে ছেড়ে দে। আমি রাজি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকেও মেরো না, আমার ঘরে বউ বাচ্চা আছে, মেরো না। বল, তোদের কি বল? কিছু না, কিছু চাই না, শুধু আমাদের কথা দিতে হবে, কাজ শেষ হওয়া মাত্র আমরা মুক্তি পাবো। আমাদের পরিবারের লোকজনদের কাছে নিয়মিত আমাদের খোঁজ খবর পৌঁছে দিতে হবে। কারেক্ট। আমার শুধু আগামী 22 অক্টোবরের অন্তত আমার চেহারা কণ্ঠ জেলারা চাই। তাহলে আমার এই ক্যালকুলেটারে তো 2500 কোটি টাকা ধরছে না। হচ্ছে না? ধরবে না, আরে ধরবে না, সেটা থামো, 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 মাম্মি, কিছু হয়নি তো? আপনি বুয়া না? এইসব বুয়া আয়া ঝিয়ের জন্য, এদের জন্য আজকাল রাস্তায় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, তাই না? ঠিক বলেছিস ভাইয়া। হ্যাঁ, বাবারা, আপনারা আমার মাফ করে দেন। জানেন আপনারা কার বাচ্চা বাঁচিয়েছেন? কার বাচ্চা? জেলার রাহিম সাহেবের বাচ্চা। হ্যাঁ? আপনারা ওনার সাথে না দেখা করে যাবেন না। কিরে, যাবি নাকি? চল, চলো বাবা, চল। দুই ভাইকে যদি ফেরেশতার মতো না পাঠাতো, তাহলে আমি আমার সন্তানকে বুকে